আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন সবাই? আপনারা জানেন গত 25শে নভেম্বর 2024 সালে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই শেডটি নিয়ে। আপনারা অনেকেই এই শেডটির ভিডিও দেখেছেন। তখন কিন্তু শেডটিতে কোনো মুরগি ছিল না, কেবলমাত্র শেডটি তৈরি করা হচ্ছিল। আমি শেডের তৈরির বিষয়ে আসলে কিছু কথা বলেছিলাম। তখন শেডের মাপজোপ বা শেডের কোয়ালিটি কেমন, শেড কীভাবে তৈরি করা, এই বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলেছিলাম ভিডিওতে। মনির ভাইয়ের শেডটি আসলে সেই শেডে ভিডিওটি দেখে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন এই শেডে মুরগি কীভাবে পালন করা হচ্ছে বা হবে, এবং মুরগির লিডার ম্যানেজমেন্ট কীভাবে হবে, প্রত্যেকটা ব্যাপারে আসলে তারা জানতে চেয়েছিলেন। তো আমি সেই শেডের নতুন করে ভিডিওটি দিচ্ছি এই কারণে যে এখনকার সময়ে বর্তমানে শেডে কিন্তু মুরগি রয়েছে এবং এই শেডে 3000 মুরগি রয়েছে। সো মুরগি থাকাকালীন সময়ে এই শেডটির অবস্থা কেমন এবং এখানে মুরগি কীভাবে পালন করা হচ্ছে, মুরগির লিটার ব্যবস্থাপনা কীরকম, সেগুলো আপনাকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমি ভিডিওটি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাদা কালারের বার্ড রয়েছে, লেয়ার বার্ড, এবং এগুলো হচ্ছে নাহার 6 অর্থাৎ নাহার কোম্পানির বাচ্চা। এবং এখানে কিন্তু 3000 মুরগি উনি পালন করতেছে। খুব সুন্দরভাবে দেখেন আপনারা খাঁচাগুলো কীভাবে সেট করা হয়েছে। আপনারা আগেই জানেন শেডটিতে কাঠের তৈরি মেঝে ছিল এবং উপরে ছিল মেটেটিন, এবং সেটির হাইট ওয়েট সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে তখন বলেছিলাম। সেটার আমি বিস্তারিত বলবো না। যদি আপনাদের জানতে ইচ্ছা হয় আমার আই বাটনে আপনারা ভিডিওটি পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারবেন। তবে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে বর্তমানে সেটার আসলে অবস্থা কেমন। দেখুন আপনারা নিচে কিন্তু লিটার রয়েছে। আপনারা অনেকে বলেছিলেন লিটার কীভাবে ব্যবস্থাপনা করবে। দেখুন আপনারা কতটা নিচু অবস্থায় কিন্তু লিটারটা রয়েছে, অর্থাৎ ওখান থেকে কিন্তু গ্যাসের যে একটা প্রবলেম, এটা কিন্তু খামারে খুব বেশি হয়ই না, একদম হয় না বললেই চলে। এবং নিচ থেকে কিন্তু উনি নির্দিষ্ট সময় পরপর লিটারগুলোকে সরিয়ে ফেলেন, যে কারণে কিন্তু ফার্মটা একদম হাইজিন থাকে। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির খাঁচাগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বসানো হয়েছে, এবং খাঁচাগুলোও কিন্তু খুব ভালোভাবে কোনো ধরনের ময়লা আবর্জনার সংস্পর্শ ছাড়াই খুব ভালোভাবে কিন্তু স্টে করতেছে মুরগিগুলা। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই শেডটি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এবং শেডের চারিদিকে কিন্তু আলো বাতাসের পরিপূর্ণ অবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই শেডটি উঁচুতে করার জন্য এর যে উপকারের দিক, এটা কিন্তু আপনাদেরকে আমি সরজমিনে এখনই দেখাই দিতে পারলাম। সো আপনারা যারা বিভিন্ন ধরনের কোশ্চেন করেছিলেন তাদের জন্য আসলে ভিডিওটি আপনারা দেখে আশা করি কিছুটা হলেও অ্যান্সার পেয়েছেন। এর পরবর্তীতে আরও কিছু জানার ইচ্ছা থাকলে আমাকে আপনারা জানাবেন, আমি শেডে গিয়ে আপনাদেরকে সরজমিনে আবারও বিস্তারিত দেখাতে পারবো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।